আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। মাদারীপুরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন ও জেলা পুলিশ শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে জ্বালানির মজুদ সরবরাহ ও বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন। এ সময় তারা জানান, কৃত্রিম সংকট প্রতিরোধ, নির্ধারিত মূল্যে তেল বিক্রি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ফরিদপুরে মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলার শিবরামপুর আরডি রামগোপাল দীনবন্ধু একাডেমি ও শিবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ ও মোবাইল আসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ব্যাপারী দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল দুপুরে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে তার প্রথম কর্মদিবস শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা অংশ নেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্বচ্ছতা বজায় রেখে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং সকলের সহযোগিতা কামনা করেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএচসি বিভাগে হ্যাকাথন ও প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিএচই ফেস্ট ২০২৬ এর অংশ হিসেবে সকাল থেকে বিকাল পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর। হ্যাকাথনে প্রথম স্থান অর্জন করে টিম সিনট্যাক্স সামুরাইজ, দ্বিতীয় স্থান ডিকোড এবং তৃতীয় স্থান আনস্ক্রিপ্টেড। এছাড়া প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম হয় টিম আইডেন্টিটি, দ্বিতীয় জিএসটিইউ প্ল্যাটুন এবং তৃতীয় নেক্সট লেভেল ডেভেলপার। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের পালপাড়ায় পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। পাল সম্প্রদায়ের নারী পুরুষের দক্ষ হাতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী নানা সামগ্রী। মাটির বউ, পুতুল, হাড়ি, ঘোড়া, কলস, সরা, শখের হাড়ি থেকে শুরু করে দেবদেবীর মূর্তি সবই তৈরি করা হচ্ছে নৈপুণ্যের ছোঁয়ায়। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন তৈজসপত্র প্রস্তুত করছেন তারা। মৃৎশিল্পীদের তৈরি এসব সামগ্রী ছাড়া বাঙালির প্রাণের উৎসব যেন পূর্ণতা পায় না। তাই এগুলো জেলার বিভিন্ন বৈশাখী মেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। মেলায় এ শিল্পের ব্যাপক চাহিদা থাকায় শিল্পীরাও আশাবাদী ভালো বিক্রির। তবে আধুনিকতার প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পের কদর, এমন শঙ্কাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এর আগে সকালে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুরের মধুখালীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত নাসের ঠাকুরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রাব্বানী জানান, ২০১৬ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আইনজীবীরা বলেছেন, এ রায় যৌতুকজনিত সহিংসতার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এবারে শুনুন কৃষি সংবাদ। ফরিদপুরে লিড ফার্মারদের নিয়ে বাড়ি মসুর আট এর উৎপাদন, সংরক্ষণ ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামার বাড়িতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রউদ্দিন মোল্লা। প্রশিক্ষণে ৫৫ জন কৃষককে আধুনিক পদ্ধতিতে মসুর চাষ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা জানান, বাড়ি মসুর আট একটি উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ জাত, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের প্রযুক্তি নির্ভর চাষাবাদে উৎসাহিত করা হবে বলেও জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।